তো মানে বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য করতেছে, এইগুলো বলতেছে। তো একজন বলতেছে, আপনি কি জানেন এই হুজুরের মাহফিলের দাওয়াত কত বাড়ছে এখন? বুঝছেন, মাপার মাপকাঠি মানদণ্ডটা কি তৈরি হয়েছে? মানে যেমনি হোক ভাইরাল হওয়া লাগবে, যেমনি হোক মাহফিলের দাওয়াত বাড়তেছে, এটা সফলতা। বিশ্বাস করেন, কেউ যদি নিজেকে ভাইরাল হওয়া, অতি পরিচিতি পাওয়া এটাকে সফলতার মানদণ্ড বানায় নেয়, এই ব্যক্তি কারোর নসিহা গ্রহণ করবে না। ও ভাববে আমি তো সফল ব্যক্তি, অমুক মাদ্রাসার মুহাদ্দিস, তারা কয়জনে চিনে, আমার সারা দেশ চিনে, আমার সে বড় সফল আসেনি। নাউজুবিল্লাহ। এই বক্তা এবং এই তথাকথিত ইসলামপন্থীদের চাইতে টিকটক আরো ভালো আছে। ইসলামের নাম দিয়ে যদি কেউ ভাইরালিজম কিংবা সেলিব্রিটিজমে বিশ্বাস করে এবং নিজেকে জাহির করার জন্য দ্বীনকে ইউজ করে, ইসলামকে ইউজ করে, তবে আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে বলি যে ভাইরাল হওয়ার জন্য এগুলো না কইরা সংসদের সামনে ল্যাংটা হয়ে দৌড় দেন গিয়া, বেশি ভাইরাল হয়ে যাবে। কষ্টে কথাগুলো বলতেছি, কি এক আজীব অবস্থা শুরু হয়েছে। যেমনি হোক নিজেকে জাহির করা লাগবে। আমাদের আকাবির আসলাফদের ইতিহাস খুঁজে দেখেন, সালাফদের ইতিহাস খুঁজলে পাওয়া যায় সালাফরা নিজেকে কতটা বেশি লুকায় রাখা যায় সেই চেষ্টা করতেন, কতটা নিজেকে লুকায় রাখা যায়। কয়েকদিন আগে কুমিল্লার এক বক্তা দেখলাম, আই নাই, মানে আল্লাহ মাফ করুক এই ব্যক্তিকে, আল্লাহ হেদায়েত দান করুক, ক্রিকেট খেলা নিয়ে ওয়াজ করে ভাইরাল হইতে হবে। মানে রুচি, আসলে অনেকে বলে যে রুচির দুর্ভিক্ষ, আসলে রুচির দুর্ভিক্ষ না। আমার মনে হয় এই সমস্ত মানুষগুলোর মগজে রুচিতে কি কম, আমি আসলে বাসা আসতেছে না, থাক, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, গতকাল কেউ দীর্ঘ সময় রূপগঞ্জে, নারায়ণগঞ্জে আলোচনাটা করলাম। উম্মার কি খুব জরুরি হয়ে গেছে এখন তারাবি 8 না 20 এটা নিয়ে আলোচনা খুব জরুরি হয়ে গেছে উম্মার। মানে এই জাতির দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে যে 8 না 20 এটা ঠিক না করলে মানে এখন আর হচ্ছেই না, মানে এরকম হয়ে গেছে। এই ভাইরা কথা বলবেন না, এরকম হয়ে গেছে। আরো এমন অনেক ইখতিলাফপূর্ণ ছোট ছোট বিষয় আছে যেগুলো নিয়ে অবস্থা এমন যে মনে হয় চিল্লা চিল্লি, মারামারি, আরে বাপরে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এক একজন শায়েখের ভাষা একজন আর একজনকে ঘায়েল করার জন্য কি তুচ্ছতার ছিল। এটা কি আমার রাসূলের শিক্ষা? এটা কি দ্বীনের শিক্ষা? আমাকে বলেন না। ওয়াল্লাহি কাউকে ছোট করার জন্য কথাগুলো বলতেছি না। কয়েকদিন যাবত এগুলো দেখতে দেখতে কষ্টে মুখ ফেটে যাওয়ার অবস্থা। হ্যাঁ, হচ্ছে তা কি? আরে আপনারা খবর রাখেন না, এবু খন্ডে ফিলিস্তিনে জঙ্গিভাবে মানুষকে মারতেছে, আরাকানে জঙ্গিভাবে লক্ষ লক্ষ মানুষকে পিঠায়া হাজার হাজার মানুষকে মেরে বাংলাদেশে পাঠাইয়া দিছে। কাশ্মীরের যে অবস্থা, হাজার হাজার মুসলমানদেরকে মারা হচ্ছে, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, আপনারা খবরই রাখেন না। আপনার আমার বাংলাদেশে ফরিদপুরে হিন্দুরা পিটায়া 2 জন মুসলিমকে এই যে গতকালকে আগের রাত্রে মারা গেছে, আপনি খবরই রাখেন না। আর তারা 8 রাকাত 20 রাকাত নিয়ে মারামারি করেন। প্রিয় ভাইরা আমার, আবার একদম সাপোর্টার তৈরি হয়েছে, গুলো এতই উগ্র, এরা বুঝেও না এই উস্কানিটা দিচ্ছে কারা, লাভ টাকা ক্ষতিকার, এভাবে গালাগালি করলে। তো শায়েখের কমেন্ট, শায়েখের কথার দম যদি এমন উস্কানিমূলক হয়, এমন একজন আর একজনকে হেয় করার জন্য হয়, তাহলে ভক্তদের কি অবস্থা বলেন আমাকে? শায়েখে যদি শায়েখে দ্বন্দ্ব লাগার পরে একজন আর একজনকে তুচ্ছতাচ্ছিল্য করিয়া একজন আর একজনকে যদি ছোট করতে থাকে, আমাকে বলেন প্রিয় ওলামায়ে কেরাম, প্রিয় মুরব্বিয়ান, প্রিয় আলেমগণ, আমাকে বলেন তাহলে যারা মুরিদ, যারা ভক্ত, এদের অবস্থা কি?
এদের গালির অবস্থা কোন জায়গায় গিয়ে পড়ছে? ফরিদপুরে যতদূর নিউজগুলো যাচাই করেছি কিংবা লুকমারফত জানতে পেরেছি, ফরিদপুরের ঘটনাটা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন একটা গল্প সাজায়া, মন্দির পুরার গল্প সাজায়া হিন্দুত্ববাদীরা বাংলাদেশে সজাগ হন। বদবাদা কথা শুনতেছেন, মনে হচ্ছে হুজুর আইছে, মাহফিলে কয়েকটা কথা বলতেছে, আমিও শুনি, অমুক হুজুর ভাইরাল, ওটার দেখে আসি, এই চিন্তা আমাদের থেকে যাইরা ফেলেন। আপনি বুঝতেছেন না, আপনার দেশে আপনাকে মসজিদ মাদ্রাসায় পিঠে মারা হবে আগামী দিনে, আপনি আমি সজাগ না হলে। অবস্থায় একটু পরে দেন থাকবি, কথাগুলো বুঝবার চেষ্টা করেন প্লিজ। আল্লাহি আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছে, কোথায় গিয়ে দাঁড়াইছে। ওই যে মাহফিল গুলোতে ছবি নিয়ে এইভাবে টানায় টানায় দাঁড়ায় আছে, শাইখুল হাদিসের সন্তান 3 বছর ধরে মুক্তি নাই, 3 বছর হয়ে গেছে। আপনি কি অবস্থা বুঝতেছেন কিছু? জেলখানায় যারা থাকছে এরা জানে, জেলখানা হলো এমন এক জায়গা যেখানে আপনার কথা, আপনার চাওয়া, আপনার চাহিদার কোনো মূল্য নাই। ঠিক আপনি বলেন, উপমহাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, 2 যুগেরও বেশি বুখারী পড়ানে ওয়ালা হাফেজ আলেম শাইখুল হাদিস এমন একজন ব্যক্তি যার ইচ্ছা, যার চাহিদা, যার চাওয়ার কোনো মূল্য নেই। আপনি বুঝতেছেন? আপনি বুঝতেছেন? প্রিয় ভাইরা আমার, বড়ুয়া কুমিল্লার মুসলমান, ফরিদপুরে প্রথমত আমি যতটুকু লোক মারেফত শুনেছি, প্রথমত একটা কাজ নিয়া ওই শ্রমিকরা একটা বাড়ির কাজ করতেছিল, তো ওখান থেকে হিন্দুপল্লীর একটা এলাকা, ওই হিন্দুপল্লীর এলাকায় কাজ হচ্ছিল, তো হিন্দুপল্লী থেকে নাকি কয়েকটা উগ্র যুবক এদের কাছ থেকে কিছু চাঁদা দাবি করছিল, চাঁদা ওই শ্রমিকদের কাছ থেকে। তো মুসলিম শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকার করে। এক পর্যায়ে একটা মন্দির যেটার ভিতরে তেমন কোনো কিছু নাই, 2টা মূর্তি আছে, এমন একটা মন্দিরের ভিতরে আগুন দিয়া তারপরে হিন্দুরা সকলে মিলে ওই 2টা মুসলিম যুবককে পিঠে মেরে ফেলছে। আরো যে মুসলিম শ্রমিকরা ছিল এদেরকে অবরুদ্ধ করছে, অবরুদ্ধ একেবারে। বুঝেন আপনি, আপনার দেশে সালসালান মুজাররাদে আমিনীর দেশে আজ হিন্দুরা মুসলিমদেরকে অবরোধ করে ফেলছে। আজকে ঠিক বলা দরকার, একটু ভালোভাবে বুঝার চেষ্টা করেন। আপনি আমি কোন জায়গায় আছি, আর এদিকে ইখতিলাফের অভাব নাই। কে মিলাদ করে, কে করে না, কে কিয়াম করে, কে করে না, কে আমি জুড়ে কয়, কে আসতে কয়, কে হাত ইনে বাজে, কে ইনে বাজে, কে 8 রাকাত করে, কে 20 রাকাত করে, খুশাখুশির অভাব নাই। পিটানি খায়া ফিলিস্তিন এবং আরাকানের অবস্থা যখন হবে এই দেশেও, আর দেখবেন এসব মতারিক্য না। আপনি বিশ্বাস করেন, যখন মায়ের ফিলিস্তিনের মতো খাওয়া শুরু হবে, আরাকানের মতো, কাশ্মীরের মতো শুরু হবে, এসব মতানৈক্য উইরা যাবে, উইরা। শান্তিতে থাকে তো ঝগড়া করবার কারো পায় না, কি করবো? সুন্নি নাম দিছে, ওহাবি নাম দিছে, ওহাবির দর, ওহাবির চামড়া তুলে নেবো আমরা, মাদানির চামড়া তুলে নিব আমরা। কত মজা লাগে কইতে। আফসোস, তুমি কি আমাকে কাফের মনে করো? আমাকে বলেন, আহলে হাদিস সালাফি যারা আছে তারা কি কাফের? সুন্নি দাবি যারা করে এরা কি কাফের? না। একজন লিখছে, শ্রমিকদের একজন 15 পারার হাফেজ ছিল। মুহাদ্দিস সাহেব হুজুর লিখছে যে একজন 15 পারার হাফেজ ছিল। উনি কি ভর্তি হয়েছে নাকি না অসুস্থ? কয়েকজন, আপনি অবাক হয়ে যাবেন। ওই ফরিদপুরের ঘটনায় 2 জনকে তো ওরা মারছে, পরে পুলিশ যখন গেছে নিরাপত্তা দিতে, পুলিশকেও মারছে। বুঝতেছেন এদের আচরণ কই গিয়া দেখছে? এর কয়েকদিন আগে কি হয়েছে, চট্টগ্রামের এক বোন মুসলিম হয়েছে, এটা তো অনেকে জানার কথা।
ওই বোন মুসলিম হয়েছে হিন্দু থেকে, সে নিজের স্ব ইচ্ছায় মুসলিম হয়ে আরেক নব মুসলিম স্বামীকে বিয়ে করছে। এখন হিন্দুত্ববাদীরা ওই মেয়েকে জোর করে আবার হিন্দু বানাইতে চায়। চট্টগ্রামের আদালত চত্বরে জয় শ্রীরামের স্লোগান দিয়ে মেয়েটাকে চাইনা নিয়ে যাচ্ছে। এটা তো কয়েকদিন আগে ঘটনা। বুঝতেছেন শুরুটা হয়েছে কি? শুরুটা হয়েছে কি বুঝতেছেন? আমরা কয়দিন সজাগ করতে পারবো আমাদেরকে বলেন? কয়দিন পারবো আপনাদেরকে সজাগ করতে? একজন ভিতরে মারা গেছে, আরেকজন এখনো ভিতরে, আরো একজন 7-8 বছর যাবৎ ভিতরে, তার নামও কেউ মুখে নেয় না, মানে ওনার নাম মুখে নিলে গুনাহ হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আলেমদের মধ্যে মাজলুম একজন আলেমের নাম শাইখ জসিমউদ্দিন রহমানী। এই আল্লাহর বান্দার নামই যেন মুখে নেয় না কেউ। আমাদের দেশে ওই হিটলারের কালচার চালু হয়ে গেছে। হিটলার একটা মন্ত্রী রাখছিল, একলভ হিটলার কি করবে? ওই মন্ত্রীর কাজই ছিল নেম কিলিং, মানে সে প্রথমে একটা নাম দিবে, নাম দিয়া দিয়া মানুষকে ভয় ধরায় দিবে। নেম কিলিং বুঝেন? মনে করেন কাউকে বললো অমুক জঙ্গি, বাস আপনি ভয় পেয়ে গেলেন, না জঙ্গি পক্ষে আর কথা বলা যাবে না, ব্যাস অসফল। ওরা বলে দিল অমুক রাজাকার, আপনি বলেন না রাজাকারের পক্ষে কথাই বলা যাবে না, আপনার যাচাই বাছাইয়ের খবরও নেই। কি হয়েছে? অমুক রাজাকার, ওর পক্ষে কথাই বলা যাবে না। অমুককে বলবে অমুক তো ধর্ষক। বুঝলেন তো নেম কিলিং সিস্টেমটা? মানে আগে নামে একটা ট্যাগ লাগা দিবে আর আপনি ভয়ে চুপসে যাবেন। এটা ওদের চাওয়া। কোন আলেম গ্রেফতার হওয়ার পরে বাতিল এবং দুশ্মন তাগুতের চাওয়া হলে ওই আলেমের পক্ষে যেন কেউ কথা না বলে, ফার্স্ট চাওয়া। এই জন্য আপনারা দেখবেন এখন তো মামুন হুজুরে নিয়ে অনেকে কথা বলতে পারতেছে, অনেকে অনেক কিছু করতে পারতেছে, আমাদের নাম নিয়ে অনেকে অনেক কিছু করতে পারছে। একটা সময় আমাদের নাম বলার মতো ব্যক্তি যারে পাইছে তারই ধরছে। একটা সময় মামুন হুজুরের মামলা যারা ধরছে এদেরকেও ধরছে। পরিস্থিতি এত ভয়াবহ। এই সিস্টেমটা করলে কি হয়? মানুষ আতঙ্কে থাকে। আল্লাহ তো বলছি ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মানুষ যখন দেখে যে দিন বিজয়ী হয়ে গেছে তখন দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করে। এটা কিন্তু শুধু বাঙালি না, সবাই সেম ভাবে। মানুষ যখন দেখে অমুকের পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাপ, গরুর রশি লাগানো, জামামুড়া পুলিশের এক জ্যাকেট, মাথায় হেলমেট, তখন মানুষ ভয় পায়। মানুষ চিন্তা করে না এই অবস্থায় যাওয়া যাবে না, এটা ব্যর্থতা। সফলতা কোনটা? হাজার হাজার লোক অমুক হুজুর আসছে, রাজপথ কাঁপছে, অমুক হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগত, বাতিলের জোন, এগুলো যখন দেয় মানুষ, ভাই হাজার হাজার মানুষ তারে মহব্বত করে, তার জুতা নিয়ে যায়, অনেকেই তার সাথে মুসাফার জন্য পাগল হয়ে যায়। এগুলো যখন সাধারণ মানুষ দেখে তার ছেলেটাকে ওই হুজুরের মতো বানাইতে চায়। কিন্তু যখন দেয় ওই হুজুরের পায়ে দিবেন, হুজুরের মাথায় হেলমেট, ইয়া বড় গরুর মতো রশি, তার মতো কেউ বানাইতে চায় না। কেউ ভাইরা আমার, বন্ধুগণ আমার, সফলতা এই দুনিয়ার যশ খ্যাতিতে নয়। সফলতা ইউটিউব, ফেসবুক আর টিকটকের মধ্যে ফলোয়ার হওয়া নয়। সফলতা এই দুনিয়ার লাখ টাকার চাকরির মধ্যে নয়। সফলতা এই দুনিয়ায় 10 তলা বাড়ি করা নয়। সফলতা ঢাকায়, কুমিল্লায়, লন্ডন, আমেরিকায়, দুবাই, সিঙ্গাপুরে বড় বাড়ির মালিক হওয়া নয়। সফলতা সুন্দরী নারী বিয়ে করার মধ্যে নয়। আল্লাহ বলেন সফলতা হলো وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলেন সফল মানুষ এটা কখন বুঝবে? মুমিনের এই দুনিয়ায় সফলতা মাপার জায়গায় নেই। মুমিন ব্যর্থ না সফল এটা এই দুনিয়ায় বুঝবার সুযোগই নেই। মুমিন আখিরাতে গিয়ে বুঝতে পারবে। আল্লাহ পাক যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, এবং জান্নাতে প্রবেশ করাবে, সে ব্যক্তি চূড়ান্ত সফল।
দিনের শাহাদাত কি ব্যর্থতা? এই যে পিতায় যাদেরকে শহীদ করেছে দুই ভাই আশরাফুল, একটা নাম কি, দুইজন, একটা নিউজ এগুলো হবে না? এই কোন নায়িকা কোন গায়িকা পাঁচ মারছে, শয়তানের দল দেখবেন এগুলো নিউজ করে ফাটাইলা। কুন্ডার পেটের থেকে বাচ্চা হয়েছে, কার দরবারে গেলে কোনো মহিলা ফিরে আসে না, এগুলো নিয়ে নিউজের অভাব নেই। কোন নায়কের হাসি মারছে, এটি নিয়ে নিউজের অভাব নেই। কিন্তু এসব নিয়ে আপনি নিউজ দেখবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না। এদেশের মিডিয়া, এদেশের আপনার সেলিব্রিটি, এদেশের ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এদেশের চলচ্চিত্র অঙ্গন, এদেশের সকল সেক্টর আজ হিন্দুত্ববাদীদের দখলে। এক আশ্চর্য বিষয়, এরা আজ আমাদেরকে এমন ভাবে কোণঠাসা করতে চায়, আমাদেরকে আর কথা বলবার সাহস যাতে আমরা না পাই। আজকেও আমাকে একজন বলতেছিল, হুজুর যে অবস্থা, এখন তো আর বাহিরে আছেন, আবার যদি ধরে বাহিরেও রাখবে না, একেবারে শেষ। বাস্তবতা কি জানেন? যারা দেশের এবং ইসলামের পরিস্থিতি চিন্তা করে এবং বুঝে জানে, এরা আসলে আমাদেরকে দেখে অবাকই হয় যে এই লোকগুলো এখনো এই সাহস পায়। যে এই লোকগুলো তো জানে বুঝে কি অবস্থা। হায় হায়, আল্লাহ মাফ করুক। আসলে কি, জেলখানায় আমি একটা হাদিস অনেকবার পড়ছি, আর একজন আরব শায়েখের মুখ থেকে এই আলোচনাটা অনেকবার শুনছি, আমার খুব ভালো লাগে আলোচনাটা। শায়েখের হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ পাক বলেন, হে বান্দা, যতদিন আমার ক্ষমতা আছে তোমরা পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভয় করো না। হাদিসে কুদসি, যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভয় করো না। আল্লাহ পাক আবার বলেন, এবং জেনে রাখো আমার ক্ষমতা শেষ হবার নয়। যে মাওলার ক্ষমতা শেষ হবার নয়, আমরা তো সেই মাওলার ইমানি শক্তিতে কথা বলি। কোথায় হেফাজত? এই হেফাজতটাকে হেফাজত করবে। অবাক হয়ে যাই মুরব্বীদের দিকে তাকায় থাকতে থাকতে, এখন আমরাও হতাশ, কষ্টে বুক ফেটে যায়। এই হেফাজত কাকে হেফাজত করে? এত ইসলামিক দল, এগুলো কিসের জন্য আমি কিছুই বুঝি না। কেন আমার দেশে হিন্দুত্ববাদীরা পিঠে মুসলিমদেরকে হত্যা করবে? কেন চট্টগ্রামের আদালত পরিণাম থেকে আমার মুসলিম বোনকে জোর করে ধরে নিতে চাইবে? কেন আমার দেশে ইহুদি খ্রিস্টানদের দালালরা, হিন্দুত্ববাদীরা, এজেন্টরা মুসলমানদের উপর অত্যাচার করবে? এই হিম্মত এরা পেত না যদি আজ আলেমনামদারী ব্যক্তিরা সরকার এবং হিন্দুত্ববাদীদের দালালি না করত। যদি সত্যিকার অর্থে ইসলামকে হেফাজত করার মানসিকতা আমাদের ভিতরে থাকতো, যদি দ্বীনকে হেফাজত করার মানসিকতা আমাদের মধ্যে থাকতো, আমি মনে করি, আমি বিশ্বাস করি এই অবস্থায় আমরা যেতাম না। প্রিয় হাজিরিন, অনেক কথা কষ্টে বললাম, আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আসলে আমাদের এই পদস্খলন, আমাদের এই মাইর খাওয়া, আমাদের এই কি বলবো, এটাকে পদস্খলন বললেও কম বলা হবে, আমাদের এই অধঃপতন, এই অবস্থার পিছনে
অনেকগুলো কারণ আছে, কিন্তু আমি যেটা মনে করি আমরা এখনো পর্যন্ত শত্রু মিত্রই চিনি না। বাস্তবতা হলো আমাদের শত্রুদের অবস্থান কি, শত্রুরা আমাদেরকে কি করতেছে, কি করবে, এগুলোর প্ল্যান আমাদের নাই। বন্ধুকে শত্রুকে এটা চিনবার প্রয়োজনীয়তাও আমাদের নাই। ইসলামের একটা গুরুত্বপূর্ণ আকীদা আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য বন্ধুত্ব। আল্লাহ পাক কোরআনে অনেকবার বলছেন, যে আয়াত পড়েছি আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদ, তোমরা ইহুদিদেরকে বানায়ো না বন্ধু, ওয়ান নাসারা আউলিয়া, নাসারাদেরকেও বন্ধু বানায়ো না। ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না। এটা তো গেল এই আয়াতে কারিমা। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। পৃথিবীর মানুষদের মধ্যে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, মুমিনদের সবচেয়ে কঠিন শত্রুতা পোষণকারী, সত্য মুমিনদের ব্যাপারে আদাওয়াত রাখনেওয়ালা, শত্রুতা রাখনেওয়ালা হিসেবে আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এদের মধ্যে দুইটা দল, একটা ইহুদি আর একটা হলো মুশরিক। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমার মুখের কথা নয়, কোন আলেমের মুখের কথা নয়, মুমিনদের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে কঠিন ভাবে শত্রুতা রাখে ইহুদ এবং মুশরিক।